আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছে আমি খোরশেদা কাকুলি। দুর্গাপূজার মহানবমী আজ। এদিন বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। মূলত সন্ধি পূজা শেষ হলে শুরু হয় মহানবমী। হিন্দু পুরাণ মতে মহানবমীর দিনে যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেয়া হবে। ২৮টি বেলপাতা, আম কাঠ, ঘি দিয়ে এই যজ্ঞ অনুষ্ঠিত হবে। সকাল থেকেই বিহিত পূজার মাধ্যমে শুরু হয়েছে মহানবমী। মেলা বেড়ার সঙ্গে সঙ্গে মণ্ডপগুলোতে বাড়ছে ভক্তদের ভিড়। ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীর। পূজার শেষে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। বিকেলে নবমীর সন্ধি পূজা অনুষ্ঠিত হবে। মূলত দেবীর চামুণ্ডার পূজা হয় এই সময়ে। ১০৮টি মাটির প্রদীপ জ্বালিয়ে ও ১০৮টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। কাল বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জীব দাস। সঞ্জীব, নবমী ঘিরে কি কি কর্মসূচি আছে জানাবেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুর শহরের নন্দালয়ে, যে পারিবারিক ঐতিহ্য এবং ঐতিহ্য নিয়ে যে কয়েকটি পুজো অনুষ্ঠিত হয় তার ভিতর নন্দালয় শহরের অন্যতম একটি পূজা। এখানে এখন এই মুহূর্তে মহানবমীর মহাস্নান পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং এই মহানবমীর পূজার যে শুরুটা হয়েছিল গতকাল বিকাল ৫টা ৪৫ সন্ধি পূজার মধ্য দিয়ে, যেটা অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং নবমী তিথির শুরুর ২৪ মিনিট। সেখানে এই ৪৮ মিনিটে সন্ধি পূজা অনুষ্ঠিত হয়। সেখানে দেবী চামুণ্ডা রূপে মহিষাসুরকে বধ করেছিলেন এবং তার মাধ্যমে ধর্মের যে বিজয় সেখানে সূচিত হয়। এবং আমরা দেখেছি যে আজকে সকাল থেকেই মহানবমীতে কল্পরম্ভ পূজা, মহাস্নান, এরপরে বিহিত পূজা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পূজাটি রয়েছে সেটি হোম যজ্ঞ, যেখানে ২৮টি বেলপাতা এবং ২৮টি জগডুমুরের কুশি, শাল কাঠ, বেল কাঠ এবং ঘি দিয়ে সেই হোমযজ্ঞ এখানে অনুষ্ঠিত হবে। তারপরেই কিন্তু রয়েছে দেবীর আরো কিছু পূজা, সেগুলো পুরোহিত এক এক করে সম্পন্ন করবেন। আর এই নবমী তিথি শেষ সময় কিন্তু সন্ধ্যা ৭টা ১ মিনিটে। এর মাধ্যমে কিন্তু নবমী শেষ হয়ে দশমী যে তিথি সেটি শুরু হবে এবং হিন্দু ধর্মশাস্ত্র মতে তারপরে বিদায়ের যে দেবীর সুর সেটি বাজিত হবে ভক্তবিন্দুর মধ্যে এটি। আমরা দেখেছি যে প্রতিটি মণ্ডপেই কিন্তু উলুধ্বনি, শঙ্খধ্বনি, শাঁখের ধ্বনির মধ্য দিয়ে নবমী তিথির এই পূজা আজকে সকাল থেকে মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হচ্ছে এবং পুজোকে নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা ব্যাপক তৎপরতা অব্যাহত রয়েছে, এমনটাই আমরা দেখেছি। জি কাকুলি, এই ছিল আমার সর্বশেষ সংবাদ ফরিদপুর থেকে। জি কাকুলি। দর্শক, জানছিলাম দুর্গাপূজার খবর। মৌসুমের শেষে হলেও জেলেদের জালে ধরা পড়ছে রূপালী ইলিশ। তবে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় ঘনিয়ে আসায় দুশ্চিন্তায় জেলেরা। সময় পিছিয়ে না দিলে না মানার হুমকি দিয়েছে তারা। আর ক্রেতাদের অভিযোগ, শারদীয় দুর্গাপূজা আর অবরোধ একই সময় হয় ইলিশের দাম নাগালের বাইরে। ভোলা থেকে আফজাল হোসেনের পাঠানো রিপোর্ট। বছরের শুরুতে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের দেখা পাননি জেলেরা। তবে মৌসুমের শেষে এসে জেলেদের জাল ভরে ধরা পড়ছে রূপালী ইলিশ। এতেই যেন হতাশা কেটে আশার আলো দেখছেন মেঘনাপাড়ের জেলেরা। জেলার মাছঘাটগুলোতে ইলিশ বিক্রির হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে। এতে জেলেদের মুখে হাসি ফুটলেও ক্রেতাদের মুখ ভার। পর্যাপ্ত ইলিশ পেলেও দাম নাগালের বাইরে। ফলে ইলিশ কিনতে এসে শেষ পর্যন্ত খালি হাতে ফিরছে অনেক ক্রেতা। মাছ কেনার জন্য আসছি, কিন্তু এখন অতিরিক্ত দাম দেখে আমরা কিনতে পারতেছি না। মাছের দামটা একমাত্র কারণ হলে এখন অভিযান কাছে গেছে, মনে করেন 22 দিন অভিযান, সবাই মাছ কম বেশি কিনতেছে, এই কারণে একটু দামটা বাড়তি। জেলেদের একদিকে যেমন মাছ পাওয়ার আনন্দ, অন্যদিকে তেমনি চিন্তা বেড়েছে মাছ ধরার নিষেধাজ্ঞা নিয়ে। বলছেন সরকার যাচাই বাছাই না করেই ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে। তারা আগে 13 তারিখে দিছে, এখন 13 তারিখে দেখ, 4 তারিখে তারা ঘোষণা দিয়েছে, এটা তো কোনো কথা না। অভিযান পরীক্ষা নিরীক্ষা না করে সরকার অবরোধ দিয়ে দিয়েছে। গত বছর অবরোধ ছিল 13 অক্টোবর, এবার 4 অক্টোবর দেওয়াতে আমরা হতাশাগ্রস্ত। তবে মৎস্য অফিস বলছে পরীক্ষা নিরীক্ষা করেই মা ইলিশ রক্ষায় 23 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ প্যানেল তারা বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণ করে এই সময়সীমাটা নির্ধারণ করে থাকে। তো এটা আসলে ফিক্স না, প্রতি বছরই এটা পরিবর্তন হয়। তো এবার যেহেতু আমাদের এই সময়সীমার জন্য প্রজ্ঞাপন হয়ে গেছে, আমরা সেই অনুযায়ী আমাদের পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করব।
আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এনটিভি নিউজ ডেস্ক। চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, ইলিশের সরবরাহ কেমন দেখছেন, আর আসন্ন মাছ ধরার অবরোধ নিয়ে জেলেদের কি অভিযোগ দেখছেন? 3 অক্টোবর মধ্যরাত থেকে চাঁদপুর, পদ্মা, মেঘনা সহ দেশের বিভিন্ন নদ নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা আসছে। তারই ধারাবাহিকতা কিন্তু এখন ইলিশের শেষ মৌসুমে দেশের সর্ববৃহৎ বৃহৎ মৎস্য আড়ত বরেশ্বর মাছঘাটে শেষ মুহূর্তে কিছুটা হলেও ইলিশের ব্যবসা শুরু হয়েছে। তবে রাতভর চলা বৃষ্টির কারণে আজকে ইলিশ সরবরাহ কিছুটা কমেছে এবং ক্রেতারাও কমেছে। আমি যদি বলতে চাই যে আজকের বাজারে যদি এইরকম একটি ইলিশ যদি ক্রেতাদেরকে কিনতে হয় তাহলে তাকে বলতে হবে 2300-2400 টাকা। আর 1 কেজি ওজনের যে ইলিশটা রয়েছে সেই ইলিশ যদি কিনতে হয় তাহলে সেটা 2000 থেকে 1 টাকা পর্যন্ত দিতে হবে। তো ইতিমধ্যে চাঁদপুরে, পদ্মা, মেঘনা সহ নদীতে জেলা প্রশাসনের সকল যে প্রস্তুতি সেই প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছেন স্থানীয় প্রশাসন। তো 3 অক্টোবর মধ্যরাত থেকে 25 অক্টোবর পর্যন্ত এই 22 দিনের নিষেধাজ্ঞা চলবে। শেষ মুহূর্তে পদ্মা, মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ আহরণের জন্য চষে বেড়াচ্ছেন জেলেরা। যদি কিছু সংখ্যক ইলিশ তাহলে সেই ইলিশ চাঁদপুর বরেশ্বর মার্কেটে নিয়ে আসবে। সরবরাহ বাড়লে শুধুমাত্র কমার সম্ভাবনা আছে, এছাড়া কোনোভাবেই কমার সম্ভাবনা নেই ক্রেতারা। তো চাঁদপুর বড় স্টেশন মার্কেট থেকে নিষেধাজ্ঞার আগ মুহূর্তে ইলিশ সরবরাহ এই ছিল আমার কাছে। দর্শক, চাঁদপুর থেকে জানছিলাম ইলিশের খবর। হাসপাতাল থেকে শঙ্কামুক্ত হয়ে আবারও দলের সঙ্গে যোগ দিয়েছেন মাইনর স্ট্রোক করা বাংলাদেশ নারী দলের প্রধান কোচ সারওয়ার ইমরান। গত সোমবার বাম পায়ে হালকা অবশ অনুভূত হয়, হাসপাতালে যান টাইগ্রাস কোচ। এরপর এমআরআই করানো হলে ব্রেইনে মাইনর স্ট্রোক ধরা পড়ে। সেদিন হাসপাতালে থাকলেও পরদিন শঙ্কা কাটিয়ে টিম হোটেলে ফেরেন তিনি। কাল বিশ্বকাপ মিশনে নামবে বাংলাদেশ। কলম্বোতে টাইগ্রাসদের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3:30টায়। দর্শক, সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।